চন্দননগরের লাইট থাকবে এখানে, যে লাইটটা অত্যন্ত মানুষকে আকর্ষিত করবে। এবং হ্যাঁ, আবারও বঙ্গপ্রবেশের নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি রিসেন্টলি আছি হচ্ছে বারাসাতের একটি জনপ্রিয় ক্লাবের সামনে, যে কিনা প্রত্যেক বছর আমাদের এই কালী পুজোর মাধ্যমে বেশ ভালো ভালো একটা ভাবনা দিয়ে আমাদেরকে উপহার দিয়ে থাকে। আর তার ব্যতিক্রম এবছর কিছুই 2025-এ কালী পুজোতে এবছর আমি কিন্তু এখন রিসেন্টলি দাঁড়িয়ে আছি হচ্ছে পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবে। আর পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের কিন্তু এই বছরের যে ভাবনা সেটা হচ্ছে মাইসোর প্যালেস। হ্যাঁ, সেই মাইসোর প্যালেসের কিন্তু আমি একদম ভেতরে আছি। একটু আগে শুভ উদ্বোধনী কিন্তু হয়ে গেছে। আর এখন যদি তোমাদের আমি দেখাই একটুখানি কিছু কাজ কিন্তু এখনও বাকি আছে। বাট এই যে এটা হচ্ছে তোমাদের এন্ট্রেন্স হতে চলেছে, এখান থেকে তোমার এন্ট্রেন্স হয়। সামনেই যদি তোমাদের দেখা ওখানটা হচ্ছে পুকুর পাড়, এটা হচ্ছে এন্ট্রেন্সে যখন ঢুকবে না, এই প্লেসটা দিয়ে যখন যাবে মণ্ডপের দিকে, বিভৎস কিন্তু লাগছে এই প্লেসটা, বেশ কিন্তু সুন্দর লাগছে এই প্লেসটা। আর যদি তোমাদের আমি দেওয়ালে যে কাজগুলো দেখাই, এই কাজগুলো দেখো, বেশ কিন্তু সুন্দর লাগছে কাজগুলো। অ্যান্ড ওপরে যেই পুরো ব্যাপারে কাজটা বেশ কিন্তু অসাধারণ লাগছে। এই পুরো প্লেসটা কিন্তু মাইসোর প্যালেসের যে ভেতরটা করা হয়েছে, ঠিক আছে, বেশ কিন্তু সুন্দর লাগছে। এর যে ভেতরটা অসাধারণ লাগছে। একটা এপিক একটা ভাবনা এই বছরে পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের কালী পুজোর 2025-এ। আমি দেখাই এই জায়গাগুলো, প্লেসগুলো কিন্তু এতটা সুন্দরভাবে সাজিয়েছে না, বেশ কিন্তু সুন্দর লাগছে প্লেসগুলো, এই পুরো প্লেসটা। এই প্লেসটা কিন্তু ক্রস করার পর তারপর কিন্তু এই জায়গাটা দিয়ে যখন এই জায়গাটা দিয়ে এন্ট্রেন্স করবে, এই জায়গাটা হচ্ছে কিন্তু এখান থেকে তোমার যেতে হচ্ছে মণ্ডপের পথে, মানে যেখানে কিন্তু মাতৃ প্রতিমা যেখানে বিরাজ করছে সেখানে কিন্তু এই হচ্ছে সেই মাতৃ প্রতিমা, যেখানে মাতৃ প্রতিমা বিরাজ করে। হ্যাঁ, পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবে কিন্তু প্রত্যেক বছর মাতৃ প্রতিমা যেটা হয় সেটা কিন্তু আলাদাই চমক থাকে সেই মাতৃ প্রতিমা। আর এবছরও তার ব্যতিক্রম কিন্তু কিছুই না, বেশ কিন্তু সুন্দর লাগছে মাতৃ প্রতিমা। আর বিভৎস কিন্তু জায়গাটা জুড়ে কিন্তু মাতৃ প্রতিমাটা হয়। আর ভেতরটা যদি আমি তোমাদের দেখাই, বেশ অসম্ভব কিন্তু সুন্দর লাগছে ভেতরটা, বেশ কিন্তু সুন্দর লাগছে। আর এইখানে যদি আমি তোমাদের দেখাই, এখানে কিন্তু অনেকগুলো দেখছি মাইসোর প্যালেসে যেমনটা হাতির মুখ থাকে, এখানেও কিন্তু হাতির মুখ রাখা হয়েছে। আর ওপরটাও এরকম একটা ব্যাপার করা হয়েছে, পুরোটা অরিজিনালি মাইসোর প্যালেস যেমনটা তেমন, বেশ কিন্তু সুন্দর লাগছে এই প্লেসটা। গাইস, মাইসোর প্যালেসের যেই ভেতরের যেই রাজকীয় ব্যাপারটা থাকে, অ্যাকচুয়ালি প্যালেসের ভেতরে যে রাজকীয় ব্যাপারটা থাকে সেটাই কিন্তু এই বছর কালী পুজো 2025-এ পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। যদি তোমাদেরকে আমি কিছু লুক দেখাই, তাহলে যদি এখানে তোমাদের দেখাই, এখানে দেখতে পাচ্ছ কয়েকটা হাতির মুখ কিন্তু পর রাখা হয়েছে এই নিচের পোর্শনটা, বেশ কিন্তু সুন্দর লাগছে। হ্যাঁ, ওপরের পোর্শনটা এইরকম কাইন্ড অফ করা হয়েছে। তোমাদের যদি আমি এক কথায় বলি, এবছর কিন্তু পায়োনিয়ার ক্লাব আমাদের এত সুন্দর একটা উপহার দিয়েছে না, যেটা কিন্তু মনোমুগ্ধভাবে এই বছর এইখানে কিন্তু যখন তোমার প্যান্ডেলটা ভিজিট করবে চোখ সরাতেই পারবে না। হ্যাঁ, মায়ের মূর্তিটা এতটা অপূর্ব দেখতে, মায়ের মূর্তি বেশ কিন্তু সুন্দর লাগছে। আমি তোমাদের এখান থেকে দেখাই, বেশ কিন্তু সুন্দর লাগছে মায়ের মূর্তিটা। যেই ফেসের যেই মায়াটা, মুখে যেন মনে হচ্ছে একটা আলাদা মায়া কিন্তু আছে এই মা কালীর মুখে, বেশ কিন্তু সুন্দর লাগছে। এই এবছরের যে পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের যে মাতৃ প্রতিমা, আর এখানে কিন্তু শুধু মা কালী একা না, মা কালীর সাথে অনেক কিন্তু
সঙ্গে কিন্তু এখানে দেখতে পাচ্ছি, চারপাশে কিন্তু আছে, এই পাশেও আছে, এই পাশেও আছে। হ্যাঁ, প্রত্যেক বছর কিন্তু পায়োনিয়ার ক্লাবে এরম টাইপেরই মাতৃ প্রতিমা কিন্তু এনে থাকে। এটাই কিন্তু আমরা পায়োনিয়ার ক্যাথলিক ক্লাবে কিন্তু দেখতে পাই প্রত্যেক বছর। আর এই বছর তার ব্যতিক্রম কিন্তু কিছুই না, সেটা আমরা দেখতে পাচ্ছি এই বছর ঠিক পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের মিডিলে দাঁড়িয়ে এটা দেখতে পাচ্ছি, বেশ কিন্তু সুন্দর লাগে। আর চারিপাশটা কিন্তু বেশ বিভৎসভাবে সেজে উঠছে এই বছর পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবে, বেশ কিছু সুন্দর লাগে। এখন রিসেন্টলি এই পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের কমিটি মেম্বারের একজনকে সদস্যকে আমার সামনে এখন পেয়ে গেছি। তো তার মুখে শুনে নেওয়া যাক এই বছরে পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের সেই থিমের ব্যাপার। বিষয়টা নমস্কার সমস্ত সমগ্র বাংলা পশ্চিমবঙ্গের যারা শ্যামাপুজো দেখতে আসেন, বারাসাত, শ্যামানগরী, এবং আমরা এই মুহূর্তে আছি আমাদের নিজস্ব সংগঠন সংস্থিত ক্লাব পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাব। আমরা এবছর 53 বছরে আমাদের ভাবনা হচ্ছে মহীশূরের প্যালেস। আপনারা প্রত্যেকেই যারা পর্যটকরা যান মহীশূরের প্যালেসে ঘুরতে যান, তারা গেলে দেখতে পান প্যালেস মানে হচ্ছে প্রাসাদ। এই প্রাসাদের যে সমস্ত স্তম্ভ, যে সমস্ত স্থাপত্য, সেগুলোকে যেমন আপনারা এগুলো জানেন, ইতিহাস বলছে 1912 সালে তখন ব্রিটিশ শাসন, এবং এই 1912 সালে একবার ওই প্যালেসের এই পার্টটা পুড়ে গিয়েছিল। তারপরে রিকনস্ট্রাকশনের পর প্যালেসটা আবার নতুনভাবে সংগঠিত হয়েছে এবং রিনোভেশন হয়েছে। হয়ে গিয়ে আজকে যে প্যালেসের এই দ্বারগুলো দেখছেন বা এই যে সমস্ত কারুকার্যগুলো দেখছেন, এটা একটা মহীশূর, কর্ণাটকের মহীশূর একটা অনবদ্য জায়গা। সেই জায়গাটা দাঁড়িয়ে মহীশূরের প্যালেস, সেই প্যালেসের আদলে আমাদের এবারে একটা অস্থায়ী যে প্যালেসটা, সেই প্যালেসে রয়েছে আমাদের মাতৃ সাধনা, অর্থাৎ মা কালীর সাধনা। এবং মা কালীর এই যে দেখছেন আপনার মূর্তিটা, এই মূর্তির মধ্যে একটা থিম আছে। দেখবেন যে মা কালী দেবতা, আমরা তো শক্তির দেবী বলি, মা কালী শক্তির দেবী, সেখানে দাঁড়িয়ে পাশাপাশি রাধা কৃষ্ণ রয়েছে, অর্থাৎ দেবদেবীর যে স্বর্গের একটা সুন্দর আবহে এই জায়গায় ঈশ্বরের কাছে চণ্ডাল থেকে শুরু করে কি বলে আপনার সাধু থেকে শুরু করে যারা সমাজে তখন বর্ষিয়ান ছিলেন, পুরোহিত থেকে শুরু করে সকলে মিলেই কিন্তু এই মাতৃ আরাধনায়, দস্যু থেকে শুরু করে সবাই মাতৃ আরাধনায় ব্রতী হয়। সেক্ষেত্রে এই জায়গাটা দাঁড়িয়ে আমাদের এই ভাবনাটা ঠাকুরের ভাবনা। এবার ফিরবো আমাদের এই প্যান্ডেলে দুটো জিনিস রয়েছে। রাজপ্রাসাদের একটা মৃদু, আপনার পরে রাত্রিবেলা আসলে দেখতে পাবেন রাজপ্রাসাদের একটা মৃদু সাউন্ড এবং সুন্দর একটা আবহে লাইট, অর্থাৎ চন্দননগরের লাইট থাকবে এখানে, যে লাইটটা অত্যন্ত মানুষকে আকর্ষিত করবে এবং তার সঙ্গে পাশাপাশি একটা সুন্দর সাউন্ড। আপনারা আমাদের কাজ চলছে, দ্রুত গতিতে কাজ চলছে প্রচুর। এখানে প্রায় 85 থেকে 90 জন কর্মচারী, পাশাপাশি যারা স্ট্রাকচার করছেন তারাও প্রায় 40-50, মানে 150 থেকে 200 লোক কাজ করছে তৎপরতায়, যে কাজটা সুন্দরভাবে আমরা আশা করছি পুজোর আগে আমরা আপনাদের হাতে তুলে দিতে পারবো। পাশাপাশি আর একটা বাড়তি পাওনা, যে প্যান্ডেলের সম্মুখটায় কিন্তু আমাদের জল রয়েছে, প্যালেসের সামনে একটা জলাশয় আছে, সেই জলাশয়টা আমাদের এই পায়োনিয়ার পুকুরটাকে আরও বেশি আলোকিত করেছে। এই আলোয় আলোকিত হয়ে এই দীপাবলি উৎসব স্বর্ণাক্ষরে লেখা থাকবে বারাসাতের এই পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের এইবারের মহীশূর প্যালেস। সকলকে অনেক অনেক শুভেচ্ছা, দীপাবলি, ধন্যবাদ। তা তোমরা নিজের মুখে কিন্তু শুনতে পারলে যে যিনি সেই এই ক্লাব কমিটির সদস্য মেম্বার যিনি বললেন, বেশ কিন্তু সুন্দর লাগছে এই জায়গাটা, প্লেসটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আর আজ কিন্তু উদ্বোধন হয়ে গেছে এই পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাব। হ্যাঁ, কিছু কাজ বাকি আছে, তার জন্য একটুখানি আটকে আছে, বাট খুব দ্রুত গতিতে সেই কাজ সম্পূর্ণ করে দেওয়ার চেষ্টা চলছে। তো তোমাদের সবার জন্য খুব জলদি খুলে দেওয়ার চেষ্টা হবে। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা কবে এই ক্লাবটা কিন্তু দেখতে আসছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যান্ড প্লিজ নেক্সট কোথাকার ভিডিও যাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, অথবা আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারো, আমি নিশ্চয়ই তোমাদের মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। শুভরাত্রি, আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগতে পারে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। পরবর্তী নতুন ভিডিও আবার তোমাদের সাথে খুব জলদি দেখা হতে চলেছে। ততক্ষণ শুভরাত্রি, ভালো করে পুজো কাটিও, অ্যান্ড টাটা, বাই বাই।